হরিয়ানাতে একটা মানুষকে মাংস খাওয়ার কারণে, মুসলমানের বাচ্চাকে মাংস খাওয়ার কারণে তাকে জানে মেরে দিল। শুধু একটা গুলি মারেনি, পিটিয়ে 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 মেরেছে। তাহলে কি বলবেন? সারা দুনিয়াতে মুসলমানদের অবস্থা ঠিক আছে? ঠিক নাই। তো যাই হোক, এরকমভাবে একটা মুসলমানের প্রতি একটা আযাব আমাদের উপরে নেমে এসছে। এটা ভারতবর্ষের অবস্থা। কোরআনের আয়াতের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন দুনিয়া তো জিল্লতের জিন্দগি তোমাদেরকে গুজরাতে হবে, আর কি আখেরাতেও গুজরাবে। তারপরে যদি ইন্ডিয়ার বাইরে চলে যান, বাংলাদেশে মুসলমানের আর্থিক অবস্থা ঠিক নাই। আপনি যদি যান প্যালেস্টিনের মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই, হামাসে মুসলমানের অবস্থা ঠিক নাই, হিজবুল্লাহর মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই, ইয়ামানের মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই। তার মানে কি সারা পৃথিবীর মাটিতে যদি আপনি দেখতে যান, সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকাতে যান, তাহলে কম করে হলেও 70% মুসলমানের অবস্থা ঠিক নাই। যারা আযাবিত আছে, যারা অত্যাচারে অত্যাচারিত আছে। তাহলে কেন হলো এরকম? আল্লাহ তাআলা বলছেন তুমি কি করেছো? না তো আমার কিছু বিধানকে মেনেছো, আমার কিছু বিধানকে মানোনি, যার কারণে তোমাকে এই জিন্দগি গুজরাতে হবে। শুধু এখানে নয়, যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়াতে আযাব, তোমাকে আব্দুর রহিম কষ্ট দিয়েছে, দুনিয়াতে তোমাকে অমুক সরকার কষ্ট দিয়েছে, অমুক নেতা তোমার উপরে আযাব দিয়েছে, অমুক জন তোমাকে শাস্তি দিয়েছে। এই শাস্তি ভোগ করার পরেও তুমি যখন আখিরাতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি জাহান্নামের দিকে যাও। কেন? আমার কিছু বিধানকে মেনেছো, কিছু বিধানকে ইনকার করেছো।